গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রবেশ করার পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সখা, তুমি ওই সুন্দরের মধ্যখানে গিয়ে আমার রথ স্থাপন করো। আমি আমার বিপক্ষে কারা কারা যুদ্ধ করিতে আসিয়াছে, আমি নিজের সচক্ষে একবার তাহা দেখিয়া লইব। অর্জুনের কথা মতো আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই সুন্দরের মধ্যখানে গিয়ে রথ স্থাপন করলেন। আর অর্জুনকে দেখিয়ে দিয়ে বললেন, হে অর্জুন, তুমি নিজের সচক্ষে দেখে লও তোমার বিপক্ষে কারা কারা যুদ্ধ করিতে আসিয়াছে। অর্জুন চেয়ে দেখলেন তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে সমস্তই তার আত্মীয় স্বজন, সারা সম্বন্ধী, এমনকি পিতামহ ভীষ্ম, যে বিশ্বদেব বাবা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজেরা খেয়ে তাদের মুখে অন্ন তুলে দিয়েছে, তাদের সমস্ত বিপদ আপদের সম্মুখে দাঁড়িয়েছে। আজকে এমন বিশ্বদেব দাঁড়িয়ে আছে তার বিপক্ষে। আরো দাঁড়িয়ে আছে কে? অশ্বগুরু দ্রোণাচার্য, যে গুরুদেব নিজের সন্তানের মতো করে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলেছে, নিজের হাতে অস্ত্র শিখিয়েছেন। আজকে আমি কিভাবে ওই গুরুদেবের বুকে অস্ত্র চালাবো? এমন দৃশ্য দেখে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, সখা, আমার হাত পা কাঁপছে, আমার হাত থেকে গান্ধীর ধনু খসে পড়ছে, প্রয়োজনে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে খাবো, আমার এই রাজত্বের কোনো দরকার নেই। তুমি সমস্ত রাজত্ব তাদেরকে দিয়ে দাও, তবু আমি এই যুদ্ধ করতে পারবো না। তুমি আমাকে এই যুদ্ধ করতে বলো না। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে বলেছেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের স্বভাব হলো যুদ্ধ করা। কিসের যুদ্ধ? অন্যায়ের বিরুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করতেই হবে। অন্যায়কারী তোমার যত বড় আপনজন হোক না কেন, তুমি তখন তাদের আত্মীয় স্বজন চিন্তা করতে পারবে না। অন্যায়কারী তোমার যতই বড় আপনজন হোক না কেন, তোমাকে অস্ত্র নিয়ে তাদের সম্মুখে দাঁড়াতে হবে। তখন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাময় অমৃত বাণী এই জগৎবাসীর উদ্দেশ্যে দান করেছে। এই গীতা এমন একটা জিনিস, গীতা শুধু গ্রন্থ নয়, গীতা শুধু বই নয়, গীতা যদি অনুধাবন করা যায়, এই গীতা হচ্ছে ভগবানের হৃদয়। ভগবান বলছে, এই গীতাই হলাম আমি। এই গীতার বাণী মতো যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে শেষের দিনে ভগবানের চরণ আমরা পাবো। কিন্তু সেটাও আমাদের সম্ভব হয়ে ওঠে না, কারণ এই কলিযুগ, অন্নগত প্রাণ আর ললনাগত মন, সারা জীবন অর্থের চিন্তা করতে করতে, স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধবের চিন্তা করতে করতে আমরা একদিন ক্লান্ত হয়ে পড়ি। শেষের দিনে একমাত্র উপলব্ধি করা যায়, এই জগতে গুরু আর গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ নেই। কিন্তু সেদিন আমাদের আর কিছুই করার থাকে না। যেদিন আমরা বুঝতে পারি, আমরা সবাই জানি এই পৃথিবী একদিন সবাইকে ছাড়তে হবে। আজকে এই দয়াল দাস বাবু, তার কত সাজানো সংসার, তার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, কিন্তু আজকে একমাত্র তিনি নেই। ঠিক তত একদিন এমন সময় আসবে, আমাদের ঘর বাড়ি জায়গা জমি স্ত্রী পুত্র পরিবার সবাই থাকবে, আমাকে আপনাকে একদিন ঠিক তার মতো করে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন থাকে একটা, বাবা কেন বা এসেছিলাম, যাওয়ার সময় কি নিয়ে যাব? কেন বা এই পৃথিবীতে এসেছি শুধু কি সংসার করার জন্য? না না,
ভগবানকে মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম, হে প্রভু মর্ত্যলোকে গিয়ে শুধুই তোমার ভজনা করব, শুধুই তোমাকে ডাকবো। কিন্তু কই, সেই ভগবানকে ডাকা আমাদের হলো না, সেই ভগবানকে ডাকা আমাদের হলো না। মনে প্রাণে ভগবানের কথা বিশ্বাস করতে পারলাম না, সারা জীবন শুধু কর্ম করে গেলাম। শুধু ভক্তগণ, সেই কর্মের মধ্যেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু সেই কর্মফলের আশা যদি গোবিন্দ চরণে অর্পণ করা যায়, তখন সেভাবে ভগবানকে পাওয়া যায়। দেখুন, এক শিষ্য ছিল, তার নাম ছিল কি? তার নাম ছিল মাধাই। তো মাধাই তার সংসারের যন্ত্রণায় একদিন সবকিছু ত্যাগ করে গুরুদেবের আশ্রমে চলে গেল। গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের চরণে বলছে, গুরুদেব আমি তো সারা জীবন সংসার করেছি, কিন্তু সংসার এখন আমার আর ভালো লাগে না। আপনি আপনার চরণে আমাকে একটু আশ্রয় দেন, যাতে আপনার চরণ সেবা করতে করতে আমি শেষের দিনে সেই গোবিন্দের চরণ প্রাপ্তি হচ্ছে। তো গুরুদেব বলল, এটা হলো আশ্রম, আশ্রমে থাকতে গেলে পরিশ্রম অবশ্যই করতে হবে। বাবা তুই আশ্রমের কি কাজ পারবি? বলে, আমি চাষা বসা মানুষ, আমার তো কোনো অক্ষর জ্ঞান নেই। গুরুদেব আপনার গোশালায় যে গাভীগুলো আছে সেগুলো আমি প্রতিদিন নিয়ে চড়াতে যাব। তো গুরুদেব প্রতিদিন সন্ধ্যার সময় বসে ভাগবত পাঠ করতেন। তো পাঠ করতে করতে ওই মাধাই সেই ভাগবত পাঠ প্রতিদিন শ্রবণ করত। একদিন গুরুদেব পাঠ করছে, পাঠে বলছে, বান্ডির বনে আমার গোবিন্দ সকাদের নিয়ে প্রতিদিন গোচারণে যেত, প্রতিদিন গোচারণে যেত আর সকাদের নিয়ে খেলা করত। আর সেই রূপ দর্শন করার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত গোবিন্দকে দেখার জন্য সেখানে ছুটে আসতো। গোবিন্দের অপূর্ব রূপ দেখে তারা পাগল হয়ে যেত। গোবিন্দের অধরের মুরলী কি সুন্দর। আর প্রতিদিন মাথায় চিন্তা করত, আমিও তো গোছানো যাই সে ভান্ডির বনে। গুরুদেব প্রতিদিন বলে, এই বনে নাকি আমার গোবিন্দ গোছারণে আসতো। কই, আমার গোবিন্দ যদি আসে তাহলে আমার সাথে একদিনও দেখা হয় না কেন? মাদাই প্রতিদিন এই চিন্তা করতে করতে প্রতিদিন সেখানে গিয়ে কান্না করত, প্রভু তুমিও গোচারণে এসেছো, আমিও গোচারণে এসেছি। আমার গুরুদেব বলে, তুমি নাকি প্রতিদিন ওই ভান্ডির বনে গরু চড়াতে আসো, কিন্তু কই, আমি কি একবারের জন্য তোমার দেখা পাবো না? আমি কি একবারের জন্য তোমাকে চোখ দিয়ে দর্শন করতে পারবো না? এই বলে প্রতিদিন কান্না করত ওই মাধাই। আরেকদিন গুরুদেব এসে বলছে, পাঠে বসে গুরুদেব বলছে, আমার গোবিন্দের অদরের মুরলী সুন্দর, অদ্যাবধি সেই বৃন্দাবনে সেই গোচারণে আমার গোবিন্দ বাঁশরি বাজায়। সেই কথা শুনে মাদাই পরের দিন গিয়ে কান পেতে আছে, কোথাও বাঁশির শব্দ শোনা যায় নাকি। এদিকে নয়নে দাঁড়াই মন এসে যাচ্ছে, বলছে, প্রভু একবারের জন্য হলো কি তোমার দেখা পাবো না? একবারের জন্য হলো কি তোমার দেখা পাবো না? এই বলে আরেকদিন মাদাই গোছানো গেল। যাওয়ার সময় সকালবেলা বেরিয়ে যায় আর সন্ধ্যার সময় ফিরে ওই গুরুদেবের আশ্রমে তাকে দুপুরবেলা খাওয়ার জন্য কিছু রুটি আর কিছু সবজি দেওয়া হতো। তো প্রতিদিন সে গরুগুলো ছেড়ে দিয়ে কাঁপতো গোবিন্দের জন্য। একদিন মাদাই খেতে বসবে, এমন সময় আমার গোবিন্দের ভেদ ধরে মাদাইয়ের কাছে এসে বলছে, মাধাই তুমি কি শুধু একাই খাবে, আমাকে দেবে না? মাদাই তার রূপ দেখে
পাগল হয়ে বলছে, এসো এসো, তোমাকে দেবো না কেন, এসো বসো, আজকে তোমাকে সঙ্গে নিয়ে খাবো। আমি এতদিন গুরুদেবের কথা বিশ্বাস করতে পারিনি। আমি জানো, আমি তোমাকে খোঁজার জন্য কত কেঁদেছি। এই ভান্ডের বনে যখন আমি গোচারণে আসি, প্রতিদিন আমি তোমাকে খুঁজি, কারণ আমার গুরুদেব পাশে বসে বলেন, তুমি নাকি প্রতিদিন গোচারণে এই ভান্ডের বনে এসো, তোমার সখা সখীদের নিয়ে, তাদের নিয়ে নাকি কত খেলা করো। তোমাকে একা দেখছি, তোমার সঙ্গে যারা আছে তাদেরকে তো দেখছি না, তারা কোথায়? তখন আমার গোবিন্দ বলছে, মাধাই, তারা আসবে, সময় হলে তুমি সবকিছু দেখবে। তখন ওই মাদার কাছ থেকে কিছু খাবার আমার গোবিন্দের মুখে তুলে দিয়েছে মাধাই। মাধা বলছো, প্রভু তুমি খাও। তখন পরের দিন গোচারণে যাবে, মাদাই গুরুদেবের কাছে হাত জোড় করে বলছে, গুরুদেব, আজকে আমার জন্য একটু খাবার বাড়িয়ে দিয়ে। তো গুরুদেব বলছে, মাদাই কেন, তোমাকে প্রতিদিন খাবার দেওয়া হয়, সেটা কি কম হয়? বলে, না না, কম হয় না গুরুদেব, আপনি যাই দেন, সেটা আমার তৃপ্তি অনুসারে ভোজন হয়। কিন্তু আপনি যে ওই রাখার বালকের কথা বলেছেন, সে রাখার বালক কালকে আমার সাথে এসেছে, প্রতিদিন আসবে কথা দিয়েছে, তো তার জন্য একটু খাবার। বলো, তুই কোন রাখার বালকের কথা বলছিস? কেন গুরুদেব, আপনি যে পাটে বসে সেই কৃষ্ণের কথা বলেন, তিনি অধরে মুরলী, মাথায় ময়ূর পাখা, কোমরে কিনকিনি, পায়ে নুপুর, কি সুন্দর দেখতে সেই বালক প্রতিদিন ওই গোচারণে আমার সাথে খেলা করে। গুরুদেব বলছে, এই বোকা, ও তোকে সরল ছিঁড়ে পেয়েছে, তো হয়তো তোকে এমন কথা বলে ওই কোন বৃন্দাবনের কোন চালাক চতুর ব্যক্তি তোর কাছ থেকে খাবার গুলো খেয়ে যায়। তো ঠিক আছে মাদাই, তোকে দেবো, কিন্তু একটা শর্ত আছে, তুই তোর ওই রাখার বালকটাকে একদিন আমার এই আশ্রমে নিয়ে আসবি। বলবি, গুরুদেব তোমাকে যেতে বলেছি। এখন প্রতিদিন মাদাই খাবার নিয়ে যায়। মাদাই একদিন বলছে, প্রভু, তোমার কথা গুরুদেবকে বলেছি, গুরুদেব বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এতদিন আমাকে একজনের খাবার দিত, গুরুদেবকে বলে এখন আমি তোমার জন্য খাবার নিয়ে আসি প্রতিদিন। তখন আমার গোবিন্দ বলছে, না মাদাই, আমি সেইভাবে যেতে পারি না। বলো, না, তোমাকে যেতে হবে, আমি গুরুদেবকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে যাব। বলে, না মাদাই, তুই এভাবে আক্রোশে আমাকে বলিস না, আমি যেতে পারবো না। পারবো না কেন? তুমি যদি না যাও, তাহলে কাল থেকে আমি এই ভাগ্যের বলে আর গুরু চলাতে আসবো না, আমি অন্য বলে চলে যাবো, কারণ গুরুদেব আমাকে মৃত্যু করবে। তো মাধার কান্না সহ্য করতে না পেরে আমার গোবিন্দ বলছে, ঠিক আছে মাধাই, আমি যাব। পরের দিন মাধাই গোচারণের সে গাবিগুলো ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে নিয়ে চলে গেলেন। গোবিন্দকে নিয়ে যাওয়ার সময় গুরুদেব গোবিন্দ আসবে বলে মনে মনে ভাবছে। গোবিন্দ আসবে বলে গুরুদেব নিজের হাতে মালা গাচ্ছে গোবিন্দকে পড়ানোর জন্য। এমন সময় মাথায় গিয়ে বলছে, গুরুদেব, আমি তোমার গোবিন্দকে নিয়ে এসেছি, এসো এসো। কিন্তু গুরুদেব তখন নয়ন জলে বুক ভাসিয়ে মারা যাচ্ছে গোবিন্দকে পড়ানোর জন্য। তখন গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমার মালা গাথা শেষ না হতে তুমি এলে চলে, আমার মালা গাথা শেষ না হতে তুমি এলে চলে, আমার মালা গাথা
কৃষ্ণ তুমি চলে আমার মালা গাথা শেষ না হতে তুমি এলে চলে মালা গাথা শেষ না হতে তুমি চলে আমি শূন্য হাতে তোমার বরং করব কেমন করে কৃষ্ণ করব মালা গাথা শেষ না হতে তুমি এলে চলে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি তোমার জন্য মালা গাঁথতে বসেছি, কিন্তু আমার মালা গাঁথা তো হলো না। তার আগে তুমি চলে এসেছো, আমি খালি হাতে কিভাবে তোমাকে বরণ করে নেব? গুরুদেব কেঁদে কেঁদে ওই অর্ধেক মালা গাঁথা ফুল নিয়ে গোবিন্দকে দর্শন করার জন্য ছুটে আসছে। এদিকে মাধাই গোপালকে বলছে, গোপাল তুমি এখানে বসো, বসতে আসন দেওয়া হয়েছে। মাধাই গোপালকে বসিয়ে রেখেছেন। গুরুদেব এসে মাধাইকে বলছে, মাধাই কোথায় তোর গোবিন্দ, কোথায় রেখেছিস? বলে যে প্রভু বসিয়ে রেখেছে, তুমি দেখছো না? বলে না মাধাই, আমি তো গোবিন্দকে দেখতে পাচ্ছি না। তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস। মাধাই গোবিন্দকে দেখছে, কিন্তু গুরুদেব গোবিন্দকে দেখতে পাচ্ছে না। এমন সময় গোবিন্দ কি করলেন? গোবিন্দের অঙ্গের গন্ধ আর বনমালার গন্ধ গুরুদেবের নাসিকায় প্রবেশ করলো। ওই দিব্য গন্ধ নাসিকায় প্রবেশ করার পরে মাধাইকে জড়িয়ে ধরে গুরুদেব বলছে, মাধাইরে, মাধাই তুই গোবিন্দকে দর্শন করতে পেরেছিস, আর আমি এমন পাপী, আমার এই চর্মচক্ষু দিয়ে আমি গোবিন্দকে দর্শন করতে পারছি না। গুরুদেব যখন মাধাইকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দের দর্শন গুরুদেবেরও হয়ে গেল। গুরুদেব তখন ওই তার চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করতে পারছে। দেখছো, দেখো শিষ্যের মতো যদি শিষ্য হওয়া যায়, তাহলে সেই শিষ্যের জন্য গুরুদেব উদ্ধার হয়ে যায়। শিষ্যের মতো যদি শিষ্য হওয়া যায়, তাহলে শিষ্যের কর্মফলে গুরুদেবকে পর্যন্ত উদ্ধার করে। কিন্তু কই, আমাদের তো সেই বিশ্বাস নেই। তাই মাধাই যেমন করণের মধ্যে বিশ্বাস করে ওই কাজ করতে করতে গোবিন্দকে স্মরণ করেছে, এই জগতের মানব জাতি আমরা যদি কাজ করার নিমিত্তে, কাজ করার ফাঁকে ফাঁকে যদি গোবিন্দকে স্মরণ করি, গোবিন্দের চরণে নিজের মন প্রাণ অর্পণ করে দিতে পারি, তাহলে সেদিন ওই মাধাইয়ের মতো আমাদেরও গোবিন্দ দর্শন হয়ে যাবে। শুধু ভক্তগণ, তাই আমরা যে মানব জন্ম পেয়েছি, এই দুর্লভ মানব জন্ম 84 লক্ষ জনে ভ্রমণ করে 80 লক্ষ জনে অন্যান্য জন্ম পেয়েছি, 4 লক্ষ বার মানব জন্ম। এই 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে গোবিন্দকে যদি ভজন করতে না পারে, গোবিন্দের চরণ আশ্রয় করতে যদি না পারে, তাহলে আমাদের আবার ওই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাই শ্রী ভক্তগণ, ওই গোবিন্দের জন্য প্রতিদিন আমাদের মালা গাঁথা প্রয়োজন। কারণ গোবিন্দ যে কখন কার সম্মুখে আসে, কখন চলে আসে, আমরা যদি শূন্য হাতে যদি থাকি, তাহলে শূন্য হাতে তার গোবিন্দকে বরণ করে নেওয়া যাবে।
তাই গুরুদেব বলছে আমার মালা কথা শেষ না হতে তুমি এলে চলে। শূন্য হাতে তোমার শূন্য হাতে করব কেমন তাই শুধু ভক্তগণ একদিন সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীতে মাত্র 2 দিনের জন্য এসেছি, 2 দিন পরে আবার যার যার ঠিকানায় তাকে তাকে চলে যেতে হবে। পদকর্তা বলছে 2 দিনেরই এই পৃথিবী, 2 দিনেরই এই পৃথিবী ছেড়ে যেতে হয়। কেহ কারো নহি বন্ধু, কেউ কারো নয়। 2 দিনের এই পৃথিবী সবাইকে একদিন ছেড়ে যেতে হবে। আমরা মনে মনে ভাবি আমার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বন্ধু আছে, এত আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু আমার অভাব নেই। আর যেদিন তোমার চলে যাওয়ার সময় আসবে সেদিন তোমার টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব কেউ তোমাকে আর ধরে রাখতে পারবে না। তাই পদকর্তা বলছে ভক্তগণ যাদেরকে আপন ভেবে সারা জীবন কাটিয়ে দিবে এবার তাদের আশা ছাড়ো, তাদের আশা ছেড়ে এবার গুরুচরণ গোবিন্দ চরণ সার করে এই মানব জীবনকে কিভাবে ত্বরান্বিত করবে সেই ভাবনা একবার ভাববে। তাই পদকর্তা বলছে 2 দিনেরই ছেড়ে যেতে হয়। কেউ কারো নহি বন্ধু, কেউ কারো নয়। জীবন ভোগ বলে আশা নিয়ে বসে আছি। আমার টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, সম্পদ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার 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 কত ভেবেছি। কিন্তু যাওয়ার সময় একমাত্র বোঝা যায় এই জগতে আমার বলতে কিছুই নাই। এই দেহটাও আমার নয়, এই নশ্বর দেহ। কিন্তু এই নশ্বর এই
নশ্বর দেহের মধ্যে অবিনশ্বর একটা প্রাণ রয়েছে। এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু এই দেহের মধ্যে যিনি প্রাণ রূপে, যিনি আত্মা রূপে আমার দেহে অবস্থান করে, তিনি একমাত্র অবিনশ্বর। কই একবার তাকে তো আমার বলতে পারলাম না। একবার যদি ওই নিজের প্রাণকে আমার বলতে পারতাম, ওই আত্মাকে আপন করে চিনতে পারতাম, তাহলে সেদিন হতো আমাদের জীবনের সার্থকতা। তাই পদকর্তা বলছেন, ভক্তগণ, তোমার আমার বলে কিছু এই জগতে, পরের কাল সবে দেহাই হবে ছেড়ে, তুমি আমি বন্ধু সকল, বন্ধু